বাংলাদেশের কিছু কিছু এলাকায় একদল লোক সাহারির সময় রাস্তায় হেঁটে হেঁটে কাওয়ালি গেয়ে সাহারির জন্য ডাকেন। তরুণরা এই ধরনের কাজে উৎসাহ বোধ করেন, এলাকার মানুষরাও একে উপভোগ করেন। এভাবে ডাকাডাকিকে আপনি কিভাবে দেখছেন? যদি খালি গলায় কাওয়ালি গান, তার গানের কথার ভিতরে খারাপ কিছু না থাকে, তাহলে মৌলিকভাবে গাওয়া দোষের নয়। আর এভাবে ডাকাডাকিতে মাইকে আপনার যে উচ্চস্বরে ডাকাডাকি হয়ে থাকে, সেটার তুলনায় এটা সহনীয়। এবং এটাতে যারা রোজা রাখবেন না, অন্য ধর্মাবলম্বী কিংবা অসুস্থ ব্যক্তি কিংবা ঋতুবতী নারী বা শিশু, তাদের যে খুব বেশি ডিস্টার্ব হয় তাও না। কারণ খালি গলা এই ধরনের গলা কাওয়ালি গাওয়া হোক বা কোনো তেলাওয়াত করা হোক, এগুলো খুব বেশি উচ্চ আওয়াজ সৃষ্টি করে না, যার কারণে এটাতে আমি দোষের কিছু দেখছি না। তবে যদি এটা অন্যের কষ্টের কারণ হয় বা অনেকে মিলে সম্মিলিতভাবে বেশ জোরে সোরে আপনার আওয়াজ করেন এবং ওনাদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে এটা পরিত্যাজ্য। দেখতে হবে যে এটার মাত্রাটা কী এবং কী পদ্ধতিতে করা হচ্ছে। মৌলিকভাবে যদি মাত্রা জ্ঞান মাথায় রেখে এবং মিউজিক ছাড়া এটা করা হয়, তাহলে সেক্ষেত্রে নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। দেলোয়ার হোসেন পনি আপনি লিখেছেন, রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা? রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন, তার ওটা দুর্ভাগ্যজনক। কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না। তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া, কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা, এটা উচিত। সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন, সরি, তার রোজাটা হয়ে যাবে, কিন্তু নামাজ না পড়ার কারণে গুনাহ হবে অনেক বেশি। ব্যাপারটা এরকম যে কেউ পাগড়ি পরেছেন কিন্তু তার পরনে লুঙ্গি নেই, তো পাগড়ি পরার সওয়াব পেলেও লুঙ্গি না পরার যে গুনাহ, ভয়াবহ কবিরা গুনাহ, সেটা হবে। পাগড়ি পরে যে সওয়াব পাবে, লুঙ্গি না পরে তার চাইতে বেশি গুনাহ হবে। অতএব রোজা হতে হয়ে যাবে, কিন্তু তার নামাজ যে পড়লে না, তার জন্য তিনি অনেক বড় দায়ী থাকবেন আল্লাহর কাছে। আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা, কিভাবে নিশ্চিত হবো? জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর আছে, আপনি www.asunnahfoundation.org সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন। আপনি সেই ক্যালকুলেটরে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন। আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে। এছাড়া যদি আপনার জাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের অফিসে, আসুন্নাহ ফাউন্ডেশনের অফিস টাইমে ফোন দিলে ইনশাআল্লাহ উলামা ইকরাম আপনাকে উত্তর দিবেন।